সবজি নেই, কি রান্না করবো বুঝতে পারছি না। তুমি এক্ষুনি বাজার থেকে সবজি কিনে আনো না। তুমি যদি সবজি কিনে না আনো তাহলে আজকে আমাদের সাদা ভাত খেয়েই থাকতে হবে। টুনি, আমার কাছে তো সবজি কেনার মতো কোনো টাকা নেই। ওসব বাদ দাও তো, আমার কথা শোনো। তুমি ধানের জমিতে কীটনাশক দেওয়ার জন্য যে টাকা রেখেছো সেই টাকা দিয়ে সবজি কিনে আনো। রোজ রোজ লবণ তেল দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কিন্তু টুনি, ওই টাকা খরচ করলে পরে আবার জমিতে কীটনাশক দিব কি দিয়ে বলো তো? আরে তুমি চিন্তা করো না তো, শোনো, একটা উপায় হয়ে যাবে, বুঝেছো? বুঝেছি, এবার বলো কি সবজি আনবো বাজার থেকে? শুনেছি বাজারে কুমড়ো বেরিয়েছে। তুমি একটা কুমড়ো আর কিছু চিংড়ি কিনে আনো। আজ কুমড়ো চিংড়ি দিয়ে মজা করে ভাত খাবো। টুনির কথা শুনে টোনা আর কিছু না বলে বাজারের দিকে উঠতে থাকে। কিছুক্ষণ পর টোনা বাজার নিয়ে বাড়িতে ফিরে আসে। টোনা, এনেছো কুমড়ো চিংড়ি? কই দেখি, দাও তো আমার কাছে। এই নাও, আর অনেক মজা করে রান্না করো। আমি ততক্ষণে একটু ধানের জমি থেকে ঘুরে আসি। দুদিন হলো ধানের জমিতে যাই না। টুনি ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে যায় আর টোনা তাদের জমির দিকে উঠতে থাকে। টোনা ধানের জমি দেখে বলতে থাকে, হায় হায়, এ কি হয়েছে? সব ধান যে পোকা কেটে ফেলেছে। এবার কি করে সংসার চালাবো? কি করে খেয়ে পরে বেঁচে থাকবো আমরা? হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাথে এমনটা কেন করলে? এই অভাবের সংসারে তুমি আরো অভাব এনে দিলে। এবার আমি কি করবো? আরে, এই বীজগুলো তো অনেক পরিপক্ক। এগুলো আমাদের জমিতে রোপণ করলে বেশ ভালো হবে। টোনা ফিরে আসলে ওকে আমি বুদ্ধিটা দিব। আমি বরং বীজগুলো উঠোনে রেখে আসি। টুনি রান্নাঘর থেকে যেই বের হয় ঠিক তখনই ওখানে টোনা চলে আসে। টুনি টোনাকে দেখে বেশ খুশি